নমস্কার, আপনারা দেখছেন জনজাগরণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিকের তালিকা থেকে নাম প্রত্যাহার করে নিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি হয়ে গেলেন ভালো তৃণমূল। তৃণমূল কংগ্রেসে দুর্নীতিবাজ, দুর্নীতিগ্রস্ত এমএলএ, এমপি কারা আছেন আমি তো বুঝতে পারছি না। সবাই তো ভালো তৃণমূল। তাহলে রাজ্যের মানুষ বিজেপিকে কেন ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসছে আমার মাথায় ঢুকছে না। যাই হোক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। তিনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কোনো কেস তিনি লড়বেন না, এবং আরও অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি করলেন। এবার আমরা জানি যে ভালো তৃণমূল হতে গেলে কি কি শর্ত আছে। ভালো তৃণমূল হতে গেলে একটাই শর্ত আছে, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাকে অভিযোগ জানাতে হবে। তাহলে আপনি ভালো তৃণমূল হয়ে যাবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেটা করলেন, এবং তৃণমূলের বিভিন্ন এমএলএ, এমপি তারা আগে এটা করেছেন, আমরা দেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরেই সবার রাগ, যত রাগ। এতদিন রাগ ছিল না, এতদিন ক্ষমতায় চেয়ারে বসেছিলেন, ক্ষমতার মজা নিয়েছিলেন। আজকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম খলনায়ক হয়ে গেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ভাইপোকে ছাড়তে পারছে না, সেটাও ঠিক আমার মাথায় ঢুকছে না। যাই হোক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুদিন আগেও আমরা দেখেছিলাম কিভাবে তাকে ঘিরে ধরে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছিল। তার বয়স হয়েছে, সেই বিক্ষোভ তিনি সামলাতে পারেননি। পেছন থেকে কে এসে মাথায় আঘাত করেছিল, মাথা ফেটে গিয়েছিল। তারপর আবার দেখলাম যে তার মাথায় কিছুই হয়নি, তিনি দিব্যি ভালো আছেন। যাই হোক, তো অভিনয় তিনি করেছিলেন সেটা আমরা বুঝতে পারছি বা বুঝতে পেরেছি, কিন্তু বয়স অনেক হয়েছে, এই বয়সে আর কত অভিনয় করবেন? অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। যাই হোক, এবার তিনি সরাসরি বিদ্রোহ ঘোষণা করে ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং ভালো তৃণমূল হয়ে গেলেন। বিভিন্ন দল, রাজনৈতিক দল আছে যারা বিজেপির সাথে জোটে আছে, যাদেরকে বলা হয় এনডিএ জোট, আমরা জানি। সেইভাবেই আমাদের বাংলাতে কিন্তু একটা জোট হয়ে গেল বিজেপির সাথে, বিজেমূল জোট। হ্যাঁ, তো রাজ্যের মানুষ এতদিন এই দুর্নীতি দুর্নীতি করে চিৎকার করছিল, চোর চোর বলে চিৎকার করছিল, চারিদিকে সমস্ত কিছু শেষ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের এমএলএ, এমপি, নেতা। তারা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলো। বিজেপি এখন সেই খারাপ তৃণমূল খুঁজেই পাচ্ছে না। কি কাণ্ড বলুন তো। আহ এই তো ভোট হয়েছে, নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে, বেশি দিন হয়নি, এর মধ্যে এই অবস্থা। তৃণমূলের খারাপ দুর্নীতিগ্রস্ত এমএলএ, এমপি দু একজন ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অধিকাংশই ভালো তৃণমূল। আর দুদিন গেলেই আমরা দেখতে পারবো সকলেই ভালো তৃণমূল হয়ে একেবারে আহ ভালো বিজেপি হয়ে গেছেন, বিজেপির নেতা হয়ে গেছেন, বিজেপির কর্মী হয়ে গেছেন। এটা তো শুধু সময়ের অপেক্ষা। আর মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে তাড়াননি। রীতিমতো এখন মনে হচ্ছে যে তৃণমূলের অধিকাংশ এমএলএ এক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল থেকে তাড়িয়ে দিচ্ছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একমাত্র অপশন রয়েছে কংগ্রেস। তো খুব সম্ভবত মানে 100 ভাগের মধ্যে 90 ভাগ সম্ভাবনা রয়েছে তিনি কংগ্রেসেই ঢুকবেন, কংগ্রেসেই যাবেন। এছাড়া তার কাছে বিকল্প কিছু নেই। আর যদি কংগ্রেসে যান, তাহলে রাজ্যের যে সমস্ত কংগ্রেসের সাধারণ কর্মী নেতা রয়েছেন, তারা তো মেনে নেবেন না। তারা তো এখন বিদ্রোহ শুরু করে দিয়েছেন। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা নেব না। কংগ্রেসও কিন্তু এখন দোটানার মধ্যে রয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন কি অপশন আছে, কি করবেন? এমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের চেহারা খুব খারাপ হয়ে গেছে, খুব রোগা হয়ে গেছেন। হ্যাঁ, তার শরীরের অবস্থা খুব খারাপ। ভাইপোকে তিনি কোনোভাবেই কোনো মতেই ছাড়তে পারছেন না। ভাইপোকে একদম মানে পিসি হয়ে আগলে রেখেছেন। সে তৃণমূলের সমস্ত নেতা তৃণমূল থেকে বেরিয়ে যাক, তাতে তার কিচ্ছু যায় আসে না। ভাইপোকে তিনি ছাড়বেন না। হ্যাঁ, অর্থাৎ এখানে তিনি সেই ব্লাড কানেকশন, রক্তের সম্পর্কের জন্য ছাড়বেন না। ভাইপোই তার কাছে সব, তৃণমূল দলটা তার কাছে কিছু না। এ নিয়েও তো বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। যাই হোক, এতদিন রাজ্যের সাধারণ মানুষের এত ক্ষোভ, এত খারাপ তৃণমূল, দুর্নীতিগ্রস্ত তৃণমূল, তৃণমূল মানেই বাজে, এরকম একটা ধারণা সাধারণ মানুষের মুখে মুখে ছিল। রাজ্যের অধিকাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল ওই তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর জন্যে। এখন আবার সেই তৃণমূলের নেতা, এমপি, এমএলএরা তারা বিজেপির সাথে মিলেমিশে বিজেমূল হচ্ছে। কি অবাক কাণ্ড বলুন তো। যাই হোক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শুনে নিন। এই ভিডিওটা আপনারা দেখুন, কি বলেছেন তিনি। এখনো আমি মমতাদির সঙ্গে আছি, এখনো আমি মমতাদির সঙ্গে আছি। মমতাদিকে বুঝতে হবে কার জন্য দল আজকে এই জায়গায় এলো। দিদি যদি এই ডিসাইডটা না করতে পারে তাহলে মুশকিল আছে। দিদির যেমন ভাইপো রক্তের শরীর আছে, রক্তের সম্পর্ক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তেমনি আমরাও দিদির সঙ্গে 40 বছর ছোট ভাইয়ের মতো কাজ করেছি। হতে পারে আমাদের রক্তের সম্পর্ক নেই, তো আমাদের কোনো গুরুত্ব দিদির কাছে আছে না অভিষেক ব্যানার্জির গুরুত্ব দিদির কাছে আমাদের চেয়ে বেশি আছে। দিদি সেটা ডিসাইড করে নিক, ডিসাইড করে বলে দিক